নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটা ইউনিক স্ন্যাক্স রেসিপি শেয়ার করে নেব, যেটা খুবই টেস্টি এবং সহজে বানানো যায় এবং চটজলদি বাচ্চাদের টিফিনে আপনারা কিন্তু এটা বানাতে পারেন। গ্রিন পরাঠা স্ন্যাক্স। তো চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। প্রথমে একটি গামলা নিয়েছি, তাতে 2 বাটি ময়দা দেব। এরপর দিলাম স্বাদ মতো চিনি এবং নুন, দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। এবার সব উপকরণগুলো ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়দাটা দলা পাকিয়ে না থাকে। দেখুন বন্ধুরা, ঠিক এভাবে খুব ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু প্লেন জলও দিতে পারেন, এছাড়াও উষ্ণ গরম জলও দিতে পারেন। খুব বেশি ডোটা পাতলা হবে না বা খুব বেশি শক্ত বা মোটা হবে না, মিডিয়াম যেমন ডো হয়। দেখুন বন্ধুরা, ঠিক এই রকম খুব সুন্দর একটা ডো বানিয়েছি। এবার আমি সাদা তেল নিয়ে ভালো করে ডোয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে দেব এবং এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব। যদি একদমই সময় না থাকে তাহলে অন্তত 10 থেকে 15 মিনিট আপনারা রেস্টে রেখে দিন। আমি এখানে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি। এবার আমি টুকরো করে আলু কেটে নেব। আলুটাকে দেখুন এইভাবেই ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটেছি, ঠিক যেমন টুকরো টুকরো করে কাটাই। এই আলু দিয়ে আজকে আমি একটা আলুর তরকারি বানিয়ে নেব, যেটা কিন্তু এই স্ন্যাক্সে একটা অন্যতম ইনগ্রেডিয়েন্ট। কড়াইতে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালো জিরে, মৌরি এবং জিরে। দেওয়ার পরে আমি এখানে আলু দিয়ে দেব। প্রথমেই আলুটাকে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, 5 ফোড়নই দিয়েছি শুধু, আর কিন্তু কিছু দিইনি। এবার আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে এটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভালো করে ভাজতে হবে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ভেজেছি। এবার আমি এটাকে ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরেও এটাকে আরও একবার খুব ভালো করে আলুটাকে এরকম নেড়ে চেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। বেশি জল দেব না, কারণ আমি এটা একটু শুকনো শুকনো অর্থাৎ চচ্চড়ির মতো করব, তাই খুব একটা বেশি জল থাকবে না। মোটামুটি আলুটা যাতে ডুবে যায় সেই রকমই জল দেব। এর সাথে আমি দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, তার সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, চিনি দিয়ে দিলাম 1/2 চামচ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব পুরো মশলাটার সাথে আলুটা। যদি লঙ্কা দিতে না চান তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন বা এর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। একটু সাদা সাদা দেখতে হয়েছে, ঠিক এরকমই হবে। এটা চাপা দিয়ে ততক্ষণ সিদ্ধ হোক, আমি ততক্ষণ ময়দাটা দেখে নিলাম। 1 ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছি। এবার আমি একই সাইজে লেচি কেটে নেব। এটাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ময়দাটা যাতে ঠিকঠাকভাবে ডোটা তৈরি হয়। এবার আমি এভাবেই হাত দিয়ে এটাকে বানিয়ে নেব। আমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিগুলো বাড়িতে বানাতে পারি এবং বাচ্চাদের জন্য বা সন্ধ্যের জলখাবারে, এমনকি বাচ্চাদের টিফিনেও এটা কিন্তু দারুণভাবে জমে যাবে। দেখুন বন্ধুরা, 2 থেকে 3 মিনিট পর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠিক এই রকম একটু চচ্চড়ির মতো অর্থাৎ মাখো মাখো হবে, রস বেশি থাকবে না। তো সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। শুকনো শুকনো আলুর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এটাকে এবার ঠান্ডা হতে দেব। অন্যদিকে আমি ওইদিকে পরোটাগুলো বানিয়ে নিই। তার জন্য প্রথমেই আমি রুটি বেলে নেব ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নেব। তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বড়ও হবে এবং কানাগুলো যাতে শক্ত বা মোটা না থাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে।
দেখুন বন্ধুরা, একে একে আমি সব রুটিগুলো খুব ভালো করে বেলে নিচ্ছি। এক এক করে আমি সব লেচি কেটে নিয়েছি এবং রুটিগুলো খুব ভালো করে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে তেল দিয়েও বেলতে পারেন। দেখুন বন্ধুরা, এটাকে কিন্তু বেশ বড় করে বেলে নেব, রুটির মতো করে বেলে নিচ্ছি। এইভাবে আমি বাকি রুটিগুলো ঠিক একইভাবে বেলে নেব। বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে খুব বেশি পাতলা না হয়ে যায় বা রুটিটা যাতে কোথা থেকে ছিঁড়ে বা ফেটে না যায়, সেই দিকটাও খেয়াল রাখবো। তো এক এক করে এবার আমি ভেজে নেব। তাওয়া গরম হয়ে গেছে, প্রথমেই আমি রুটিটা দিয়ে দিলাম। রুটির একটা দিক একটু সেঁকে নিয়ে এরই গায়ে আরও একটা রুটি দিয়ে দেব। এটাকে হালকা করে সেঁকে নিতে হবে, খুব বেশি যাতে পুড়ে না যায়। এইভাবেই কিন্তু উল্টে পাল্টে হালকা হালকা করে সেঁকে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব বেশি কিন্তু শিখছি না, এভাবেই একটার উপর আর একটা দিয়ে আমি উল্টো পিঠটাকেও একই রকমভাবে সেঁকে নেব। ঠিক যেমন আমরা বাড়িতে পরোটা বানাই, ঠিক সেই প্রসেসেই একটা হয়ে গেছে। এটাকে আমি থালায় তুলে নিচ্ছি। এখনও অবধি কিন্তু আমি ভাজিনি, শুধু এটাকে হালকাভাবে সেঁকে নিয়েছি। ঠিক এইভাবে অল্প অল্প ভাজা ভাজা মতো দেখাচ্ছে। তো দুটো দিকই খুব ভালো করে উল্টে পাল্টে শিখে নেওয়ার পর এটাকে আমি তুলে নিলাম। এবার দিয়ে দিলাম মাখন। মাখন দিয়ে রুটির দুটো পিঠে খুব ভালো করে ভেজে নেব, অর্থাৎ পরোটাটাকেও বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেল বা ডালডা দিয়েও বানাতে পারেন। মাখন দিলে কিন্তু এর টেস্টটা দারুণ হবে। অবশ্যই খেয়াল রাখবো যাতে এটা খুব বেশি পুড়ে না যায়, কারণ এখনও এর আসল স্টেপটায় বাকি আছে। তো দুটো দিক মিডিয়াম আছে ভেজে নিয়েছি এবং রুটিটা কাঁচা নেই। এবার আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটা ঠিক এইভাবেই রুটির মাঝ বরাবর দিয়ে দেব। খুব ভালো করে স্টাফিং করবেন বন্ধুরা, তাহলে কিন্তু এটা টেস্টি হবে। পুর যত বেশি পরিমাণে আমরা দেব ঠিক ততটাই খেতে ভালো হবে। এর ওপর থেকে দিয়ে দিলাম শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার আমি একটা দিক খুব ভালো করে এইভাবে মুড়ে দেব। এটা কিন্তু দুটো দিকে আমি মুড়ে দিয়েছি। এবার আমি উল্টে এটাকে ভেজে নেব, অবশ্যই যাতে রুটিটা বা পরোটাটা কাঁচা না থাকে। তো দেখে নিলেন বন্ধুরা, আলুর পুর ভরা পরোটা কি সুন্দরভাবে আমরা বানালাম এবং কি সহজভাবে বানালাম। আলাদা করে পুর ভরার কিন্তু কোনো ঝামেলা নেই এবং পুর বেরিয়ে যাওয়ারও কিন্তু কোনো ঝামেলা নেই। এবার আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম তেল এবং তার উপরে দিয়েছিলাম হালকা করে সেঁকে নেওয়া পরোটা এবং ওপর থেকে দিয়ে দিলাম বাটার। মেনলি বাটার দিয়ে এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব, তাহলে টেস্টটাও দারুণ হবে। একদম সহজভাবে এবং অন্যরকম একটা দেখতে হবে, যাতে খেতেও খুব ভালো লাগে এবং বানানোও খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, খুব বেশি সমস্যা যাতে না হয় বা খুব বেশি সময়ও যাতে না লাগে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে দুটো দিকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি ওপর থেকে হালকা হালকা ভাজা হয়ে গেলে আলুর পুরটা দিয়ে দেব। তার উপরে দিয়ে দেব স্যালাড অর্থাৎ শসা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে কিন্তু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, তাও হবে। ওপর থেকে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার দুটো দিক ঠিক এইভাবেই একটা চামচের সাহায্যে হালকাভাবে চাপা দিয়ে ঠিক এইভাবে মুড়ে দেব। অবশ্যই এই সময় কিন্তু মিডিয়াম আঁচ থাকতে হবে এবং রুটিটা একটু কাঁচা কাঁচা অবস্থায় কিন্তু আমি ফোল্ডটা করে নেব। দেখুন বন্ধুরা, এখনও কিন্তু পুরোটা ভাজা হয়নি, এবার ভেজে নেব। কারণ আগে ভাজা হয়ে গেলে তখন আর ফোল্ডটা হয়তো হতো না বা করতে সমস্যা হতো। তো এইভাবেই আমি, এবং এটাই প্রসেস, এইভাবেই আমি পুরো পরোটাটা বানিয়ে নিচ্ছি একটা একটা করে। তো আজকের আমাদের ইউনিক স্ন্যাক্স রেসিপি গ্রিন পাটিসাপটা রেডি হয়ে গেছে। তো অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।
পাশের বেল আইকনটি প্রেস করে দিন এরকমই নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখতে থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।